চার খলিফার জীবনী পড়বে, সে যে আউলিয়া ইকরামের জিন্দেগি পড়বে। আপনার বাসায় ফুটবল বিশ্বকাপ দেখার জন্য যেই আয়োজন, যে বিশাল স্ক্রিন, সবাইকে ফোন করেন, বন্ধু বান্ধব আসো, চানাচুর আনো, চিপস আনো, কোক আনো, সবাই মিলে বসে আজকে খেলা আমার বাসায় হবে। আপনি কোনোদিন কি সেভাবে ইসলামী মজলিস করেছেন বাসায়? কোনোদিন করেছেন? বছরে একবার করেছেন যে পরিবারের সব সদস্যরা বসবে, আমরা কোরআন শরীফ নেব, যারা একে অপরের সাথে বসা জায়েজ ওরা সবাই বসবে, কোরআন শরীফ নেব, একটা কোরআনের অনুবাদ নেব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একজন বলবো, অনুবাদ করবো, আরেকজন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং সূরা ইয়াসিনের অনুবাদ শিখেন আপনারা, তাফসীর শোনেন, পড়েন, হাদিস পড়েন, সপ্তাহে একবার করেন, মাসে একবার করেন, তারপর আপনার মেয়ে নেককার হবে। ঠিক কিনা বলেন? বলেন বলেন। আপনি তো প্রাউড ফিল করছেন, আমার মেয়ে স্মার্ট, স্মার্টার, সে কলেজে যায়, সে ইউনিভার্সিটিতে পড়ে, আপনি গর্বিত তাকে নিয়ে। আপনি তো বোরকা পরান নাই তাকে, দোষ প্রথমে আপনার। ঠিক কিনা বলেন? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ হাজব্যান্ড, fourth of you will responsible. চারজন দায়ী থাকবে এজন্য, চারজন। একটা নারীর জন্য চারজন পুরুষকে জাহান্নামে যেতে হবে, চারজনকে, বাবা, স্বামী, ভাই, সন্তান। মা বোনদের বলছি, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন নারী বা কোন মানুষের মতো মনে করবেন না, উনি একটা বিশ্ববিদ্যালয়। ওনার থেকে আপনি কি শিখতে পারেন? সময় আছে তো? দুইটা জিনিস শিখেন। এক, স্বামীর সেবা। উনি আমার নবীর জন্য 550 ফুট উপরে ভাত খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন। বয়স তখন ওনার 40-এর উপরে। আবার এমন প্লেন রোড, এখন যে মক্কায় গেলে আপনি দেখবেন গাড়ি হেরাতে এখন যে সিঁড়ি করে দেয়া হয়েছে, যেই সুযোগ তখন ছিল না। কাটা, পাথর, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, এর ভিতরে স্বামী তো স্বামী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন 550 ফুট উপরে। সেকেন্ড ওয়ান, মক্কার সব পয়সাওয়ালা নারীরা ওনাকে অ্যাভয়েড করা শুরু করলো। এই খাদিজা, তুমি এক এতিমকে বিয়ে করেছো, তুমি এত বড় বিজনেসম্যান, এত বড় এডুকেটেড ফ্যামিলির নারী, এলিট সোসাইটি বিলং করো, তুমি একটা এতিমকে শাদী করেছো। উনি গর্বের সাথে বলেছেন, তোমরা যাকে এতিম বলছো তার কদমে আমি জান্নাত দেখেছি। আমাদের মা বোনরা তো স্বামীকে একেবারে কেমনে পচাই ফেলবে। পুকুর ঘাটের চাল ধুইতে ধুইতে শেষ, স্বামী শেষ করে দিছে একেবারে। আরে কইও না, কি একটা বিয়ে করছি, জীবনে কিচ্ছু পাই নাই, এক ভরি স্বর্ণ দেয় নাই, একটা ভালো শাড়ি দেয় নাই। No, my dear mother, sister, concentrate, listen to me. আপনার স্বামীকে আপনার জন্য লিবাস বলা হয়েছে কোরআনে। আল্লাহ কোরআনে অনেক উদাহরণ দিতে পারতেন স্বামী স্ত্রীর। আল্লাহ বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য চাঁদ, স্ত্রী স্বামীর জন্য সূর্য, বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য তারা, স্ত্রী স্বামীর জন্য ফুল। পৃথিবীতে কত কিছু ছিল উদাহরণ দেয়া, কিন্তু আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর কাপড়, স্ত্রী স্বামীর কাপড়। জামা কেন কেন কেন? আল্লাহ তো হাকিম। আল্লাহর প্রতিটা কথায় কত গভীরতা আছে। মুফাসসিররা লিখতে লিখতে লাস্টে বলছে আমি শেষ করতে পারবো না, আর অনেক রয়ে গেছে। জি শোনেন, কাপড় আমি একটু ওর বাসায় গেলে ইনশাআল্লাহ চশমা রেখে দেবো, ওয়ার্ড ড্রয়ারের উপরে রেখে দেবো, টুপি জায়গায় রেখে দেবো, ঘড়ি খুলে রেখে দেবো, মোবাইল চার্জে লাগিয়ে দেবো। বাট কাপড়, কথা বলা থাকবে কি থাকবে না? কোন মুসলমানের কাপড় 1 মিনিটের জন্য গায়ে থেকে সরবে না। ইভেন সে ওয়াশরুমে গেলেও সে কাপড় ছাড়া থাকবে। এটা তাকওয়ার খেলাফ। সবসময় আপনার গায়ে কাপড় থাকতে হবে। আর এমনিতেই পুরুষ মানুষ সিনার এই জায়গাটা দেখানো উচিত না। এটা যদি আপনি দেখান কোনো অন্য মানুষকে, আপনার জেহেন কমে যেতে পারে। এই জায়গা দেখাবেন না কাউকে, সবসময় ঢেকে রাখবেন। তো এবং স্ত্রীর সাথেও ইন্টিমেসি যখন চলবে তখনও আপনার একটা আলাদা ব্যক্তিত্ব থাকতে হবে।
ঠিক কিনা বলেন না? একদম কাপড় চোপড় ছাড়া থাকে না কোনো মানুষ। ইভেন কবরে গেলেও কাফনের সুরতে কাপড় আছে না নাই? তাহলে কি বুঝলেন? বিবি হলো স্বামীর কাপড়, মানে এটা ডিভোর্স দেওয়ার জিনিস না, এটা কথায় কথায় ছেড়ে দেওয়ার জিনিস না, বিবির জন্য স্বামী কথায় কথায় বের করে দেওয়ার জিনিস না, এটা কাপড়ের মতো সব সময় জীবনে লেগে থাকবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাপড়ের কাজ কি? ভিতরে দাগ, বিচি, স্পট এগুলো ঢেকে রাখা, এবং স্বামীর দায়িত্ব তার বিবির সব দুষ্ত্রুটি ঢেকে রাখা, স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সব দুষ্ত্রুটি ঢেকে রাখা। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই জিনিসটা নেন, আর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা জিনিস নেন। উনি উপরের মানুষকে তো পর্দা করতেন, কবরের মানুষকেও পর্দা করতেন। আমার মা বোনেরা, এখন তো যে বিয়ে বাড়িগুলো হয়, খাগড়াছড়িতে আছে কিনা আমি জানি না, 5-6টা ক্যামেরাম্যান, ডিএসএলআর, ডান দিক থেকে একজন তুলতেছে, বাম দিক থেকে একজন, পিছন থেকে একজন, সামনে থেকে একজন। একটা নারীর ছবি কত পুরুষের কম্পিউটারে, কত পুরুষের মোবাইলে, সেই নারীর পেট থেকে কোনোদিন অলি বের হতে পারে না, সন্ত্রাস বের হতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? কেমনে আপনি ভালো ছেলে আশা করবেন? আপনার বিয়ের সময় এতগুলো পুরুষ। আমার পরিবারে একটাই কমপ্লেন আমাকে নিয়ে, আমি কোন আত্মীয়র বিয়েতে যাই না। সবার একটা কমপ্লেন, উনি অনেক বড় হুজুর হয়ে গেছে, বিয়ে আমি কেমনে বিয়েতে যাব? বিয়েতে যা চলে, মাঝে মাঝে ফ্লাইওভার শট চলে। আবার ক্লাব থেকে বের হয়ে কমিউনিটি সেন্টার থেকে একবার দেখি মাহফিল থেকে আসার সময় ফ্লাইওভারের সামনে গোটা গাড়ি জাম। কি হলো? দেখি একটা ফ্লাইওভারের পাশে কমিউনিটি সেন্টার, বউ সহ বের হয়ে ফ্লাইওভারের ছবি তুলতেছে। আপনি অবাক হবেন যে এটা না ছবি তুলছে, এটা বড় ব্যাপার না, ছবি তোলাকে এখন জায়েজ মনে করতেছে। দুঃখটা এই জায়গায় যে ওনারা মনে করতেছে এগুলো কোনো গুনাহই না, এগুলো ইউজড টু হয়ে যাচ্ছে। আরো কি বলে, অমুক করতেছে তো, তমুকের মনে করছে না, অমুকের বিয়ে তো হয়েছে না। আরে এগুলো হুজুর সবাই করে। 2024 সালে এসে এগুলো কি বলতেছেন? খ্যাত হুজুর এটা বলবে না। ইসলাম 2024-এর ইসলাম না। ইসলাম 1500 বছর আগে যা দিয়েছে, আজকেও সায়েন্স, আরেকবার কখনো আসলে আপনাদেরকে আমার নবীর প্রত্যেকটা সুন্নাহ সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিয়ে যাব। সায়েন্স যেখানে শেষ হয়েছে সেখান থেকে ইসলাম শুরু হয়েছে। আপনি ইউ উইল স্ট্রেঞ্জ, ইসলাম সবচেয়ে আপডেট আধুনিক ধর্ম। এটাকে আপনি পুরাতন বলে হিংসে করতে পারবেন না, লো ক্লাস করতে পারবেন না। আধুনিক মানে বেহায়া না, কথা কয় না। আধুনিক মানে কি বেহায়া হয়ে যাওয়া না? হায়ার ভিতরেও আধুনিক হওয়া যায়, লজ্জা রেখে আধুনিক হওয়া যায়। মা বোন, বস শেষ কথা শোনেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর রওজায় যখন যেতেন, নবীজি দুনিয়া থেকে পর্দা করার পর তেমন কঠিন পর্দা করতেন না উনি। পরে যখন সিদ্দিকা আকবর ইন্তেকাল করলেন, তাও বেশি কঠিন পর্দা করেন নাই। যখন ওমর ফারুক আজম ইন্তেকাল করলেন, উনি মজবুত একটার উপরে একটা কাপড় দিয়ে কঠিন পর্দা করে গিয়েছেন। জিজ্ঞেস করা হলো কেন এতদিন জান না কেন? বলে আগে ছিল স্বামী, নবীজি স্বামীর কাছে বিবিকে এত মজবুত পর্দা করতে হয় না। পরে ছিল বাবা সিদ্দিক আকবর, বাবার কাছে মেয়ে হিসেবে এত বেশি পর্দা আমি কঠিন করি না, কিন্তু এখন ওমর, ওনার সামনে আমার পর্দা করা ফরজ।